ওকে, সো তাহলে আমরা এখানে আস্তে আস্তে শুরু করি। আমরা কম্পোনেন্টস এর মেইন যেটা দেখছিলাম ওইটা এক্স ওয়াই প্লেনের জন্য আমরা দেখছিলাম না, যে আমরা নরমালি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর জন্য দেখছিলাম কম্পোনেন্টে কিভাবে ডিভাইড করা যায়। এখন আমরা দেখব যে ইনক্লাইন্ড প্লেনের জন্য, যে এরকম একটা ইনক্লাইন্ড প্লেন যেটা আঁকা আছে, দেখতে পাইতেছো না সবাই স্ক্রিন? হ্যাঁ। ওকে, সো তাহলে এখানের জন্য আমরা মেইন কাজটা কি করব, দেখো এই ইনক্লাইন্ড প্লেনের জন্য আমাদের কম্পোনেন্টে ডিভাইড করব। ভালো কথা, রুল একদম আগের মতোই, যে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে সাইন। ওই রুল নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের অ্যাক্সিসটা নিয়ে প্রবলেম। অ্যাক্সিসটা আমরা কি করতেছি, অ্যাক্সিসটা আগে আমাদের এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ছিল, এখন আমরা অ্যাক্সিসটাকে একটু ইনক্লাইন করে ফেলবো। ওকে, আমরা এখন ইনক্লাইন্ড একটা অ্যাক্সিস নিয়ে কনসিডার করব। ব্যাপারটা কেমন দেখো, যে উই উইল কনসিডার দিস অ্যাক্সিস। ওকে, যে আমরা এই অ্যাক্সিসটাকে কনসিডার করব। এটা হবে একটা অ্যাক্সিস আমাদের। তো এই একটা প্লেন, আর একটা প্লেন হবে এটা পারপেন্ডিকুলার। তাহলে এটার পারপেন্ডিকুলার, তো আমরা এই দুইটা প্লেনে, ঠিক আছে, আমরা এই দুইটা প্লেনে কি করব, আমাদের কম্পোনেন্ট গুলাকে ডিভাইড করব। ওকে, আমাদের যে কম্পোনেন্টই আসুক আর যে ফোর্সই আসুক, আমরা এই দুইটা কম্পোনেন্টে ডিভাইড করব। এইটার নাম দিতেছি আমরা, এইটার নাম আমরা বলবো প্যারালেল টু দা প্লেন। এটার নাম আমরা বলবো প্যারালেল টু দা প্লেন, আর এটার নাম আমরা বলবো পারপেন্ডিকুলার টু দা প্লেন। ওকে, সরি, পারপেন্ডিকুলার টু দা প্লেন। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, বেসিক্যালি এখানের মধ্যে কাজটা হলো যে আমাদের প্লেন হলো আমাদের এই যে এইটা হলো আমাদের মেইন প্লেন, যেটার উপর আমাদের অবজেক্টটা থাকবে। ওকে, সো এই যে আমি ইনক্লাইন করে রাখলাম না স্কেলটাকে, তো দিস ইজ দা অ্যাকচুয়াল প্লেন। সো তাহলে এই প্লেনের প্যারালেল করে আমরা কম্পোনেন্টে বের করব, আর এই প্লেনের পারপেন্ডিকুলার করে আমরা কি করব, কম্পোনেন্ট বের করব। ওকে, সো তাহলে আমরা কি বললাম এখানের মধ্যে, দেখো যে আগে আমাদের ব্যাপারটা কি ছিল, আগে আমরা যেভাবে কম্পোনেন্টে ডিভাইড করতাম ওই ব্যাপারটা ছিল এরকম, y axis and x axis। তো তাহলে এই দুইটা ছিল আমাদের প্লেন অফ কম্পোনেন্ট, তাই না, y and x। এখন আমরা y আর x টাকে কি করতেছি, y আর x টা কনসিডার না করে আমরা এখন কি কনসিডার করব, আমরা এখন কনসিডার করব যে প্লেনের সাথে প্যারালেল থাকবে আর প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে। ওকে, এই ব্যাপারটা কিন্তু একই জিনিস, যে তুমি মনে করো যে এক্স আর ওয়াই কনসিডার করতে পারো। ব্যাপারটা কেমন, যে এক্স আর ওয়াই তুমি কনসিডার করতেছো, এখন এক্স অ্যাক্সিসটাকে তুমি যদি কি করে ফেলো, এক্স অ্যাক্সিসটাকে তুমি যদি একটু টিল্ট করে ফেলো, এক্স অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার তো থাকবে সবসময় ওয়াই, তাই না? এক্স আর ওয়াই এর মধ্যে সবসময় কি থাকবে, এক্স আর ওয়াই এর মধ্যে সবসময় 90 ডিগ্রি থাকবে। তো তাহলে তুমি এখানের মধ্যে কি করবা, এক্স অ্যাক্সিসটা এরকম ছিল, হরাইজন্টাল ছিল, তো তখন ওয়াই অ্যাক্সিস ছিল এরকম। ওকে, এক্স অ্যাক্সিসটা এরকম হরাইজন্টাল ছিল, তো তখন ওয়াই অ্যাক্সিসটা ছিল এমন। তো এক্স অ্যাক্সিসটাকে যত তুমি রোটেট করবে ওটার পারপেন্ডিকুলার থেকে ওয়াইটা কি করবে, এমন একটা অ্যাঙ্গেলে চলে আসবে। সো তাহলে the x axis is the parallel to the plane and the y axis will be perpendicular to the plane। বুঝতে পারতেছো কি বলতেছি? যে এখানের জন্য ব্যাপারটা দেখো, এই যে আমরা যে ইনক্লাইন প্লেনটা ড্র করছে, ইনক্লাইন প্লেনের জন্য দিস ইজ প্যারালেল টু দা প্লেন, যে প্লেনের সাথে প্যারালেল মানে কি, সরি, যে এখানের মধ্যে আমরা ডিভিশনটা যে করব, এইটা হলো আমাদের মেইন প্লেন। যে ইনক্লাইন্ড একটা প্লেন আমি বানাইলাম, এই যে এরকম একটা ইনক্লাইন্ড একটা প্লেন বানাইছে, তো এখন এই প্লেনের উপর আমার অবজেক্টটা থাকবে না। তো এই যে এই প্লেনটাকে আমি বলতেছি কি প্যারালেল টু দা প্লেন, যে প্লেনটা আছে
এটার প্যারালেল, আর আর এটার পারপেন্ডিকুলার কি হবে, এটার সাথে নরমাল ডিরেকশন আঁকলে পরে যেটা হয়, তো তাহলে এরকম হলো আমাদের একটা সারফেস, তো তাহলে তার নরমালটা দেখতে কেমন হবে, এরকম, ঠিক আছে। তো তাহলে দিস ইজ পারপেন্ডিকুলার টু দা প্লেন। ওকে, তো তাহলে এইভাবে করে আমাদের অ্যাকচুয়ালি কি করা লাগে, এইভাবে করে আমাদের কম্পোনেন্ট গুলির প্লেন গুলা ডিটারমাইন করা লাগে। এইটা কম্পোনেন্টে ডিভিশন একদম ইজি, এটা নিয়ে কোনো মাথা ঘামানোর কিছু নাই। এখানের জন্য আমাদের প্যারালেল এন্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেনে শুধু আমরা ডিভাইড করব ইনস্টেড অফ এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। ওকে, প্লেনের প্যারালেল আর প্লেনের পারপেন্ডিকুলার। ওকে, সো এখন আমরা এখানের মধ্যে অ্যাঙ্গেল নিয়ে একটা ছোট কাজ আছে, ওই জিনিসটা দেখব। হ্যাঁ, সো ফার্স্টে এখানের জন্য আমরা একটা কাজ করি, লেট মি ড্র অ্যান অবজেক্ট। ওকে, আমি একটা অবজেক্ট আঁকলাম এখানে। এখন এই অবজেক্টটার কি আছে, এই অবজেক্টটার একটা ওয়েট থাকবে না, যাবেন? জি ভাই। এই অবজেক্টটার একটা ওয়েট থাকবে। ওয়েট কোন দিকে কাজ করে? ওয়েট কি কোনো অ্যাঙ্গেলে কাজ করে? ওয়েট অলওয়েজ অ্যাক্টস না, পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড। পারপেন্ডিকুলারলি। ওকে, সো তাহলে ওয়েট ইজ অ্যাক্টিং ইন দিস ডিরেকশন, সো দিস ইজ ডব্লিউ। ওকে, সো এইদিকে কি কাজ করতেছে, ওয়েট কাজ করতেছে। এখন এখানের জন্য বলো, এটা কে বলবা, এটা মারিয়া বলো, ওয়েট কি? এই আমাদের অ্যাক্সিস যে দুইটা আছে, কোন দুইটা অ্যাক্সিস দেখো, এই যে একটা হলো প্যারালেল টু দা প্লেন আর একটা হলো পারপেন্ডিকুলার টু দা প্লেন। ঠিক আছে, এই দুইটা প্লেন তো বুঝছো তুমি নাকি হ্যাঁ স্যার। মারিয়া? হ্যাঁ স্যার। ওকে, সো তাহলে এখন দেখো তো, ওয়েটটা কি কোনো প্লেনের সাথে একদম পুরাপুরি প্যারালেল বা পুরাপুরি মিশে গেছে এমন কোন অবস্থা হয়েছে ওয়েটের? না স্যার। ওয়েট কি করছে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে না? ওয়েট ইজ হ্যাঁ, ক্রিয়েটিং perfect. অ্যান অ্যাঙ্গেল, ওয়েট ইজ ক্রিয়েটিং অ্যান অ্যাঙ্গেল। এখন এই অ্যাঙ্গেলটা কত, এই যে সে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবা? এই অ্যাঙ্গেলটা হয় থেটা। এখন এই অ্যাঙ্গেলটা কিভাবে থেটা হয়, এটা নিয়ে অনেকজনের কোশ্চেন থাকে, যে এইখানের অ্যাঙ্গেল থেটা, অনেকজন বলে যে এই অ্যাঙ্গেল থেটা, সো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের মধ্যে কানেকশন কিভাবে করা যায়। হ্যাঁ, যে এই দুইটা অ্যাঙ্গেল কিভাবে সমান হইতে পারে, এই জিনিসটা নিয়ে অনেকজনের এরকম কোশ্চেন থাকে, যে এই দুইটা অ্যাঙ্গেল কিভাবে করে ইকুয়াল হয়। সো ওই জিনিসটা এখন আমরা শো করব, যে অ্যাকচুয়ালি কিভাবে করে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল থাকে। কোন দুইটা? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল। ওকে, সো তাহলে এখানের মধ্যে আরেকবার এই জিনিসটা শো করি। দেখো, এই ডায়াগ্রাম একটা নিচে আমি ড্র করতেছি, আবার যারা নাকি পরে আসছো তাদের জন্য আরেকবার এখানে দেখায় ফেলি। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল ইনক্লাইন প্লেনটা আবার ড্র করি। সো দিস ইজ দ্য ইনক্লাইন প্লেন। তো এখন এই ইনক্লাইন প্লেনের কিভাবে কিভাবে আমরা কম্পোনেন্ট ডিভাইড করব, একটা হলো প্যারালেল টু দা প্লেন আর একটা হবে পারপেন্ডিকুলার টু দা প্লেন। সো দিস ইজ প্যারালেল টু দা প্লেন। ওকে, and this will be perpendicular to the plane. এটা হবে প্লেনের সাথে পারপেন্ডিকুলার। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা বলতেছি কি, এখানের মধ্যে আমরা বলতেছি যে এই যে আমাদের হরাইজন্টাল লাইন, এই হরাইজন্টাল লাইনের সাথে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করা হচ্ছে, থেটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করা হচ্ছে। ওকে, সো এখন এখানের জন্য আমি একটু আগে বলতেছিলাম যে এখানে সাপোজ একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, সো অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কি কাজ করবে, অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে বরাবর নিচের দিকে কি কাজ করবে, ওয়েট। ওকে, সো অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে হলো ওয়েট। সো এখন এখানের মধ্যে বলতেছিলাম যে এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, সো তাহলে এই অ্যাঙ্গেলের ভ্যালুও কি হবে, থেটা হবে। সো এখন এই জিনিসটার একটা
কনফিউশন ক্রিয়েট করে স্টুডেন্টদের মধ্যে যে এই দুইটা অ্যাঙ্গেল কিভাবে করে থিটা হয় আর সেম হয়। ওকে, তো এখন এই জিনিসটা আমি এখানের মধ্যে শো করে দেখাবো যে এই দুটো অ্যাকচুয়ালি যে সেম হয়। ওকে, সো ফার্স্টে এখানের জন্য বলো, এটার জন্য আমাকে অ্যানসার দিবা কে? এটার জন্য অ্যানসার দিবা নাবিল। ওকে, সো নাবিল এখানে দেখো ওয়েট তো একটা ভার্টিক্যাল একটা ফোর্স, হ্যাঁ, সো তাহলে ওয়েট আর হরাইজন্টালের মাঝখানে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ওকে, ভালো কথা। সো এখন এখানের জন্য এই অ্যাঙ্গেলটা কত হয়? এইটা হলো থিটা, এটা হলো 90, সো তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 180 minus 90 minus theta, মানে 90 minus 180 theta। minus 90 minus থিটা মানে 90 minus থিটা আর কি। ওকে, জি স্যার। আচ্ছা, ভালো কথা। সো এখন এখানের জন্য দেখো, এখন এখানের জন্য কাজটা কি, যে তোমার এইখানে অ্যাঙ্গেলটা কত? প্যারালাল টু দা প্লেন আর পারপেন্ডিকুলার টু দা প্লেন, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি না? 90। জি ওকে, স্যার। সো তাহলে প্যারালাল টু দা প্লেন আর পারপেন্ডিকুলার টু দা প্লেনের মাঝখানে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটাকে ধরলাম x। সো তাহলে x plus 90 minus theta will be equal to what? 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি। So x plus 90 minus theta is equal to 90 degree. So এখন তাহলে x equals to কি আসে? 90 minus 90 কাটাকাটি চলে যায়, so তাহলে x equals to আসে কি? theta. theta। So বুঝা গেছে সবার যে কেন এখানের অ্যাঙ্গেলটা আমাদের ওই থিটার ভ্যালু সমান হবে, যে x equals to কেন থিটা হবে? তো এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলাটা ছিল না? কোনটা বুঝি নাই? Exterior angle sum of two interior angles equals to one exterior angle. ওইটা করেও করা যায়, ওইটা আরো শুধু শুধু এরকম রুল নিয়ে আসতে হয়। এখানের মধ্যে অন্য কোনো রুল ছাড়াই এখানে শুধু নরমাল লজিক দিয়ে আমরা বলে ফেলতে পারতেছি যে এখানের মধ্যে x ইকুয়ালস টু কি আসে? থিটা ডিগ্রি অ্যাঙ্গেল আসে। ঠিক আছে মারিয়া? হ্যাঁ স্যার। সো কারো কি কোনো কনফিউশন আছে যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল দুইটা যে সমান হয়, যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এই দুইটা যে ইকুয়াল থাকে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না। সায়মা? নাই। ওকে, সো তাহলে এখানের মধ্যে এখন আমরা কম্পোনেন্টের ডিভিশনটা দেখে নিব। এটা আমাদের এত বড় ব্যাপার না, হ্যাঁ, এটা একদম ইজি একটা জিনিস, এটা আমরা এমনিতেই পারবো। সো লেটস সি, আবার আমরা প্লেন দুইটা আঁকি। সো দিস ইজ দ্য প্লেন। ওকে, সো দিস ইজ দ্য প্লেন, ভালো কথা। তো এখন আমরা কি করব? এখন আমরা এখানের মধ্যে অ্যাঙ্গেল দিলাম কি? এখানের মধ্যে আমরা অ্যাঙ্গেল দিলাম থিটা। ওকে, এখানের মধ্যে আমরা অ্যাঙ্গেল দিলাম থিটা, এন্ড here is an object and here is an object resting on the inclined plane. এই inclined plane এর উপর সে তাকে প্লেস করে রাখা আছে আর কি। ওকে, এই inclined plane এর উপর তাকে প্লেস করে রাখা আছে। এখন তার উপর কি কি ফোর্স কাজ করবে? ওর উপর একটা ফোর্স কাজ করবে হলো ওয়েট, which will act vertically downwards, আর আরেকটা ফোর্স কি কাজ করবে সাইমা? নরমাল। আচ্ছা, আরেকটা ফোর্স কাজ করবে নরমাল রিঅ্যাকশন ফোর্স। ওকে, সো তাহলে আরেকটা ফোর্স কাজ করবে নরমাল রিঅ্যাকশন ফোর্স। ওই ফোর্সটা কোন দিকে কাজ করবে এটা একজন অ্যানোটেট করে দেখাও তো। উপরে। অ্যানোটেশনটা অন করি। উপরে বোঝাইতে চাই। অ্যানোটেশন অন করে দিছে, এখন একজন এটা স্কেচ করে দেখাও যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে। এটা তো ও লেভেলসে থাকতে সময় আঁকছো এটা। এগুলো কোন ডিরেকশন আঁকতেছো? এই ব্লু কালার দিয়ে কি আঁকছো? এই যে মাত্র যে ব্লু আর রেড দিয়ে আঁকা হয়েছে, এই দুইটা ডিরেকশন ঠিক আছে, যে এই দুইটা কি করতেছে? পারপেন্ডিকুলার টু দা প্লেন কাজ করতেছে। নরমাল মানে কি? নরমাল মানে হলো পারপেন্ডিকুলার। ওকে, নরমাল মানে হলো পারপেন্ডিকুলার। সো তাহলে দা অ্যাকচুয়াল force will act
perpendicular to the plane and upward. So তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে? The normal reaction force will act in this direction. The normal reaction force will act perpendicularly upward. So this will be the normal reaction force. Okay. So এইদিকে হবে আমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্স। যে পজিশনটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। দেখছো আমি নরমাল রিঅ্যাকশন ফোর্সের অ্যারোটা কোন জায়গা থেকে শুরু করছি খেয়াল করছো সবাই? নরমাল রিঅ্যাকশন Yes. ফোর্সের অ্যারোটা কিন্তু আমি কন্টাক্ট Plane পয়েন্ট থেকে। থেকে, দেখছো হ্যাঁ। কন্টাক্ট পয়েন্ট থেকে আপওয়ার্ড ডিরেকশনে কি কাজ করতেছে? নরমাল রিঅ্যাকশন ফোর্স। আর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কি কাজ করতেছে? ওয়েট। অলরাইট। তো তাহলে অবজেক্ট যখন নাকি এমন অবস্থায় একা থাকবে, তো তাহলে আমাদের পজিশন গুলো যে কোন ফোর্স কোন জায়গা থেকে কাজ করতেছে এই জিনিসটা খুবই কেয়ারফুলি ড্র করতে হবে। অলরাইট। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? নরমাল রিঅ্যাকশন ফোর্স ওরকম ভার্টিক্যালি কি বলে পারপেন্ডিকুলার টু দা প্লেন আপওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, আর ওয়েট কাজ করতেছে হলো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এখন আমরা ওই প্লেন দুইটা এঁকে নেই যে প্যারালাল টু দা প্লেন আর পারপেন্ডিকুলার টু দা প্লেন কেমন ছিল। তো আমরা এখানের মধ্যে প্যারালাল টু দা প্লেন আর পারপেন্ডিকুলার টু দা প্লেনের ডায়াগ্রামটা আঁকি, দুইটা প্লেন আঁকি আর কি ফার্স্টে। সো এই যে এটা হলো প্যারালাল টু দা প্লেন, আর এটা কি হবে? দিস ইজ পারপেন্ডিকুলার টু দা প্লেন। ওকে। সো এখন এখানের মধ্যে দেখো যে দিস ইজ নরমাল রিঅ্যাকশন ফোর্স NR লিখলাম। ওকে, দিস ইজ নরমাল রিঅ্যাকশন ফোর্স, এটা NR দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আর এখানের মধ্যে কি আছে? প্লেন গুলা ড্র করছে, একটা হলো প্যারালাল টু দা প্লেন আর একটা কি পারপেন্ডিকুলার টু দা প্লেন। এখন নরমাল রিঅ্যাকশন ফোর্সটা খেয়াল করো সবাই। নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি একদম পারপেন্ডিকুলার টু দা প্লেনের সাথে পুরোপুরি মিশে গেছে না? নরমাল রিঅ্যাকশন ফোর্স তো অলওয়েজ কি করবে? পারপেন্ডিকুলার টু দা প্লেনই কাজ করবে, তাই না জেরিন? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স পারপেন্ডিকুলার টু দা প্লেন কাজ করবে অলওয়েজ। সো তাহলে উই ডোন্ট হ্যাভ টু রিজলভ ইট ইনটু ইটস কম্পোনেন্ট। যে নরমাল রিঅ্যাকশন ফোর্সের তো কোনো কম্পোনেন্টে ডিভাইড করার দরকার নাই, বিকজ দ্য হোল নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু দা প্লেন। তো তাহলে কাকে আমরা কম্পোনেন্টে ডিভাইড করব? আমরা কাকে কম্পোনেন্টে ডিভাইড করতাম? কি শিখছিলাম? যেই ফোর্সটা পারফেক্টলি হরাইজন্টালও না, যেই ফোর্সটা পারফেক্টলি ভার্টিক্যালও না, যে কি করছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। ওকে, যে নাকি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, তখন তার জন্য আমরা কি করি? কম্পোনেন্টে ডিভাইড করি, যে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট। এখন এখানের জন্য আমাদের তো এক্স আর ওয়াই কম্পোনেন্ট না, এখানের জন্য আমরা কি বলবো? প্যারালাল টু দা প্লেন এন্ড পারপেন্ডিকুলার টু দা প্লেন কম্পোনেন্ট। ওকে, সো তাহলে এখানের জন্য ফার্স্টে আমি আঁকি যে অ্যাঙ্গেল এটা কত? দা angle the weight is creating with the perpendicular to the plane, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? থিটা। যে ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেল যতটুকু, এখানেরও অ্যাঙ্গেলটা কি সেম। এখন আমাদের চিট কোডটা কি ছিল মনে আছে মারিয়া? চিট কোডটা কি ছিল কম্পোনেন্ট বের করার? যে এখানের মধ্যে আমরা এখন কি করব খেয়াল করো, সাইন। যে এখানের মধ্যে দেখো যে দিস ইজ পারপেন্ডিকুলার টু দা প্লেন এন্ড ওয়েটার আরেকটা কম্পোনেন্ট কি হবে? এইদিকে কাজ করবে, তাই না? ওয়েটার আরেকটা কম্পোনেন্ট এইদিকে কাজ করবে, which will be parallel to the plane. সো তাহলে ওয়েটার একটা কম্পোনেন্ট আছে পারপেন্ডিকুলার টু দা প্লেন ডাউনওয়ার্ড, আরেকটা আছে প্যারালাল টু দা প্লেন ডাউন দা স্লোপ। সো তাহলে এই দুইটা কম্পোনেন্ট আছে। এখন এইটা কি হবে? এটা যার সাথে অ্যাঙ্গেল আছে তার সাথে কি হবে? কস নাকি সাইন মারিয়া? সাইন। যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কস উল্টা তো ভুলে গেছি। ঠিক আছে, সো তাহলে এটা কি হবে? দিস উইল বি W cos theta. ওকে, the perpendicular component or the component of weight perpendicular to the plane, এটা হবে W cos theta, আর parallel to the plane এটার অ্যাঙ্গেল কত? এটার ভ্যালু কত হবে? W সাইন থিটা। sin theta. ওকে, সো এতটুকুই আমাদের মেইনলি ইনক্লাইন প্লেনের রিজলভিং এর কাজ। ওকে,
এতটুকুই আমাদের মেইনলি ইনক্লাইন প্লেনের রিজলভিং এর কাজ, যে আমরা এখন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কনসিডার করব না, আমরা কি করব, আমরা প্লেনের প্যারালেল আর প্লেনের পারপেন্ডিকুলার। ধরো চ্যাটে কেউ একজন কিছু বলছে, আদিব কি বললা? না স্যার, অনেক আগে বলছে প্রবলেম নাই না। ও আচ্ছা, এতক্ষণে মাত্র নোটিফিকেশন আসছে। ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম যে এখানের মধ্যে কি একটা হলো প্যারালেল টু দা প্লেন কম্পোনেন্ট আর একটা হবে পারপেন্ডিকুলার টু দা প্লেন কম্পোনেন্ট। ওকে, প্যারালেল টু দা প্লেন এন্ড পারপেন্ডিকুলার টু দা প্লেনের কম্পোনেন্ট গুলো আমাদের এইভাবে করে বের করতে হয়। সো এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে ওয়েটার কম্পোনেন্ট গুলাকে আমরা কিভাবে ডিভাইড করলাম? না, বাকিদের আচ্ছা স্যার, এখানে যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না থাকে তাহলে নেগেটিভ পজিটিভের কাহিনী আসবে না? নেগেটিভ পজিটিভের কাহিনী এই যে তুমি নিজে থেকে ওরকম ঠিক করবা, তুমি এরকম ডাউন দা প্লেনকে একটা পজিটিভ বা নেগেটিভ ধরবা, আপ দা প্লেনকে অন্য একটা ধরবা, পারপেন্ডিকুলার টু দা প্লেনের উপরের দিকে একটা ধরবা, পারপেন্ডিকুলার টু দা প্লেনের নিচের দিকে একটা ধরবা। ঠিক আছে, তুমি এটা তোমার নিজের মতো যখন যেটা তোমার সুবিধা হয় ওইভাবে করে তুমি তোমার সাইন কনভেনশনটা ঠিক করে নিবা, বুঝছো? আমরা কি পারপেন্ডিকুলার লাইনটাকে এক্স এক্সিস ধরছি? না, প্যারালেল টু দা প্লেনটাকে এক্স অ্যাক্সিস ধরি, পারপেন্ডিকুলার টু দা প্লেনটা হলো ওয়াই অ্যাক্সিস। যে এইটা, যে এখানের মধ্যে দিস ইজ দা এক্স অ্যাক্সিস, দিস ইজ দা ওয়াই অ্যাক্সিস, এমন টাইপের। ঠিক আছে, লাল কালার না অন্য কালার ইউজ করো, দেখা যায় না ব্ল্যাকে। ওকে, সো তাহলে দিস ইজ দা ওয়াই অ্যাক্সিস এন্ড দিস ইজ দা এক্স অ্যাক্সিস। ঠিক আছে সাইমা? হ্যাঁ ভাইয়া, বুঝলাম। ওকে, সো তাহলে আমরা ইনক্লাইন প্লেনে কি করব, আমরা ইনক্লাইন প্লেনে এইভাবে করে কম্পোনেন্টে ডিভাইড করব। ঠিক আছে, সো এইভাবে করে আমাদের মেইনলি কম্পোনেন্টে ডিভিশনে কাজগুলো করতে হয় ইনক্লাইন প্লেনের জন্য। এখন এখানের মধ্যে দেখো, এখন আমাদের অনেকগুলো এক্সপ্লেনেশন এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। অনেকগুলা ফেনোমেনন আমরা আগে নোটিস করে আসছি, কিন্তু ওগুলার এক্সপ্লেনেশন আমরা দেখতাম না। যে এখানের মধ্যে ব্যাপারটা কেমন দেখো, যে এখন যেহেতু আমরা ইনক্লাইন প্লেনের ব্যাপারটা জানলাম, এখন এখানের মধ্যে খেয়াল করো যে তুমি একটা অবজেক্টকে কি করলা, তুমি একটা অবজেক্টকে এরকম ইনক্লাইন প্লেনের উপর রাখলা। তো এখন একটা অবজেক্ট এরকম ফার্স্টে হরাইজন্টাল প্লেনের উপর আছে, তো এখন সে কি করতেছে না, মুভ করতেছে না। তুমি ইনক্লাইন প্লেনে রাখছো, তাও সে মুভ করতেছে না। কেন মুভ করতেছে না? বিকজ তার তো নিচে নামার একটা টেন্ডেন্সি আছে। কিভাবে বুঝলাম তার নিচে নামার একটা টেন্ডেন্সি আছে? বিকজ তার কি আছে, একটা কম্পোনেন্ট অফ ওয়েট কাজ করতেছে কোন দিকে, ডাউন দা প্লেন একটা কম্পোনেন্ট কাজ করতেছে না, ডাব্লিউ সাইন থিটা সমান। বুঝতে পারতেছো কি বলতেছি? এসাস? ইয়েস। আচ্ছা, এখন একটা জিনিস বলো, এই জিনিসটা ম্যাথ রিলেটেড, যে অ্যাঙ্গেল যত ইনক্রিজ করবে সাইন থিটার ভ্যালু কি তত বাড়বে নাকি কমবে? কমবে। ক্যালকুলেটর নাও তো সবাই। সবাই ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে ফার্স্টে এরকম ভ্যালু বসাও, যে সাইন জিরোর ভ্যালু কত। এসাস দেখো তো, সাইন 0 সাইন 5 এর ভ্যালু কত, 0.08, এরপরে 0.09, সাইন 20 এর ভ্যালু কত, ও 0.34। কি অ্যাঙ্গেল বাড়তেছে। বাড়াইলে সাইনের ভ্যালু কি বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে মানে বাড়তেছে। ভিজুয়ালাইজ করতে পারতেছি না কি হইতেছে। আচ্ছা, তো এখন এই জিনিসটা যেটা বলতেছে ফার্স্টে দেখতে থাকো, যে ফার্স্ট অফ অল ওয়েট তো তোমার কনস্ট্যান্ট, ওয়েট তো চেঞ্জ হবে না। তুমি এখানে চেঞ্জ করতেছো কি, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, তাই না? তোমার ওয়েট অফ দা অবজেক্ট ইজ ফিক্সড, এখন তুমি কি করতেছো, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা বাড়াবা। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হইতেছে দেখো, এখানের মধ্যে কাজটা হইতেছে এরকম, যে ফার্স্টে অ্যাঙ্গেল 0, সো তাহলে এখানের মধ্যে কি নাই, সাইন থিটার ভ্যালু কোনো ভ্যালু নাই, ভ্যালু হবে কত, 0। এখন তুমি এটাকে ইনক্লাইন করলে, এখন তার কি আছে, অল্প একটু হলেও তো তার একটা সাইন থিটার ভ্যালু আছে, তাই না? এসাস হ্যাঁ,
কিন্তু হ্যাঁ। সে তাও নিচে মুভ করতে পারতেছে না। কেন নিচে মুভ করতে পারতেছে না? বিকজ ফ্রিকশন তার উপর কি কাজ করতেছে? ফ্রিকশন কাজ করতেছে না। সো ফ্রিকশনটাকে কি করছে? আটকায় রাখছে। এরপরে তুমি এটাকে আরো ইনক্লাইন করলা, একসময় ইনক্লাইনেশন বাড়ানোর পর সে কি করলো? এই যে একসময় ইনক্লাইনেশন বাড়ানোর পর সে স্লাইড করে নিচে নেমে গেছে। এটা কেন পসিবল হইলো? যে প্রথমে তোমার অ্যাঙ্গেল যখন কম ছিল তখন সে নামতে পারতেছিল না, কিন্তু অ্যাঙ্গেল যখন বাড়াইতে থাকলাম আস্তে আস্তে একটা অ্যাঙ্গেল এক্সিট করার পর সে তখন কি করতেছে? স্লাইড করে নিচে নেমে যাইতেছে। সো হোয়াট ইজ হ্যাপেনিং? তোমার ফ্রিকশন ফোর্স কি কমে গেছে? ফ্রিকশন ফোর্স তো ঠিকই আগের মতো আছে। ফ্রিকশন তো ঠিকই আছে আগের মতো। সো তাহলে হোয়াট ইজ কজিং দ্য অবজেক্ট টু স্লাইড ডাউন দ্য স্লোপ? কি হইতেছে? তুমি যত বাড়তেছে। অ্যাঙ্গেল বাড়াইতেছো ডাব্লিউ সাইন থিটার ভ্যালু কি করতেছে? ডাব্লিউ সাইন থিটার ভ্যালু তত ইনক্রিজ করতেছে। বুঝতে পারতেছো? হ্যাঁ। এসাস? হ্যাঁ তো তাহলে ডাব্লিউ সাইন থিটার ভ্যালু যত বাড়বে তত কি করবে? ডাব্লিউ সাইন থিটার ভ্যালু যত ইনক্রিজ করবে তত ডাউনওয়ার্ড ফোর্সের ভ্যালু বাড়বে, which will mean ইভেন্চুয়ালি এটা ফ্রিকশনকে যখন ওভারকাম করবে তখন সে নিচে স্লাইড করে নামতে পারবে আর কি। সবার কি আইডিয়াটা বুঝা গেছে কি বললাম মাত্র? হ্যাঁ তো তাহলে এইখানের মধ্যে আমাদের মেইন কাজটা কি? যে আমরা কি করতেছি? আমরা একটা সারফেসকে এরকম ইনক্লাইন করে রাখলে ইভেন্চুয়ালি আমাদের ইনক্লাইনেশনের অ্যাঙ্গেল যত বাড়াবো তত আমাদের ডাউনওয়ার্ড যে ফোর্সের কম্পোনেন্ট আছে, যে ওয়েটের একটা কম্পোনেন্ট আছে না, এই যে ডাব্লিউ সাইন থিটা যেটা, সো দ্য কম্পোনেন্ট অফ ওয়েট দ্যাট ইজ অ্যাক্টিং প্যারালাল টু দ্য প্লেন, ওই কম্পোনেন্টের ভ্যালু বাড়তে থাকবে। ওয়াই ইট উইল ইনক্রিজ? ম্যাস তো আমরা চেঞ্জ করতেছি না, সো ম্যাস চেঞ্জ না করলে কম্পোনেন্ট অর ওয়েটের কম্পোনেন্টের ভ্যালু কিভাবে বাড়লো? বিকজ অফ চেঞ্জ ইন অ্যাঙ্গেল। যে আমরা কি জানি যে সাইন থিটার ভ্যালু, যে যত থিটার ভ্যালু ইনক্রিজ হবে তত কি করবে? সাইন থিটার ভ্যালু বাড়বে। ওকে, আর কস থিটার ভ্যালুটা উল্টা হয়, কস থিটা যত অ্যাঙ্গেল বাড়াবো তত কি করবে? থিটার ভ্যালুটা কি বলে, কস থিটার ভ্যালুটা ডিক্রিজ করবে। ওকে, সো এই ব্যাপারটা ট্রিগোনোমেট্রি থেকে আমাদের আলাদা একটা ইনফরমেশন জেনে রাখতে হয়। কি জিনিস? যে অ্যাঙ্গেল যত ইনক্রিজ করবে তত সাইন থিটার ভ্যালু বাড়ে, অ্যাঙ্গেল যত ডিক্রিজ করবে তত সাইন থিটার ভ্যালু কমে। ওকে, কস থিটার ভ্যালু। ভাইয়া হ্যাঁ বলো। ভাই তাহলে কসের ভ্যালু উল্টা কেন? অ্যাঙ্গেল Cos বাড়লে কসের ভ্যালু কমে। কসের তো ইকুয়েশনটা এরকম, কসের গ্রাফ দেখো নাই তোমরা? সাইন আর কসের গ্রাফ কেমন দেখতে? ও লেভেলসে পড়ো নাই? মনে নাই। সাইন থিটার গ্রাফ হলে এরকম, তাই না? আর কস থিটার গ্রাফ কেমন? কস থিটার গ্রাফ হলো এরকম, যে কস জিরোর ভ্যালু কত শুভাশিস? কস জিরোর ভ্যালু কত? কস জিরোর ভ্যালু হলো 1, তাই না? কস জিরোর ভ্যালু হলো 1 হ্যাঁ হ্যাঁ আর কস 90 এর ভ্যালু হলো 0। 0 হ্যাঁ। cos 0 এর ভ্যালু 1 আর আচ্ছা। cos 90 এর ভ্যালু 0। সো তাহলে অ্যাঙ্গেল যত বাড়তেছে cos থিটার ভ্যালু তত কি করতেছে? কমতেছে। আর সাইন এর কমতেছে। জন্য sin 0 এর ভ্যালু হলো 0 আর sin 90 এর হ্যাঁ। ভ্যালু কত? sin 90 এর ভ্যালু হলো 1। 1 হ্যাঁ। সো তাহলে উল্টা সাইন এর পুরো। জন্য অ্যাঙ্গেল যত এরকম বাড়তেছে তত কি করবে? সাইন এর জন্য অ্যাঙ্গেল যত Angle- বাড়তেছে তত থিটার Sin এর ভ্যালু কি value বলে? বাড়ছে। sin থিটার ভ্যালু ইনক্রিজ sin করবে। থিটার ভ্যালু ইনক্রিজ করে। ওকে, সো তাহলে এই জিনিসটাই দেখাইছিলাম। তো এখন এগুলা তো তোমাদের ম্যাথস এর ট্রিগোনোমেট্রিতে তোমরা এই গ্রাফ করো না ও লেভেলসে? হ্যাঁ করছি। ও লেভেলসে তোমাদের তো এখন এগুলা মনে গ্রাফ করার কথা। ভাই ফার্স্ট টাইম দেখছি। ফার্স্ট টাইম দেখতেছো কে কে? আমি ভাই আমি জাবের, সাদিয়া আপু করায় না এগুলা? ভাইয়া গ্রাফস করি নাই বাট ছিল তো, তোমরা কেউ করো নাই? হ্যাঁ এগুলো ছিল তো। ছিল তো সাইন সাইন কস গ্রাফ।
আচ্ছা, ছিল, আমি তাইলে ক্লাস অ্যাবসেন্ট দিছিলাম, বাঙ্ক মারছিলাম মনে হয়। ওকে। সো তাহলে এইটা ছিল আমাদের মেইন আইডিয়া যে সাইন থেটার ভ্যালু যত কি বলে থেটার ভ্যালু যত ইনক্রিজ করবে সাইন থেটার ভ্যালু তত বাড়বে, থেটার ভ্যালু যত ডিক্রিজ করবে সাইন থেটার ভ্যালু তত কমবে, আর কসের জন্য হবে উল্টা জিনিস। সো এইভাবে করে আমরা কি করব, এইভাবে করে আমরা ওয়েটকে তার কম্পোনেন্টে এরকম ডিভাইড করতে পারি। ওকে, এইভাবে করে আমরা ওয়েটকে তার কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। সো এইটা হলো আমাদের মেইন ফার্স্ট অফ অল ইনক্লাইন প্লেনের লজিকটা, যে ইনক্লাইন প্লেনে আমরা কি করব, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ডিরেক্টলি ইউজ না করে উই উইল ইউজ প্যারালেল টু দা প্লেন এন্ড পারপেন্ডিকুলার টু দা প্লেন। এতটুকু আইডিয়া সবার ক্লিয়ার হয়েছে? ঋত্বিক? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ওকে, তোমাদের এগুলা মোশন চ্যাপ্টারের এগুলা জিনিস এত আস্তে আস্তে পড়ানো হইতেছে মেইন রিজনটাই যেন তোমরা প্রত্যেকটা জিনিস ভালো মতো ক্লিয়ার করে এরপরে সামনের দিকে আগাও। কিন্তু তোমাদের পরীক্ষার যেসব মার্ক দেখলাম লাস্ট ক্লাসে, এমন করলে পরে তো খুবই বাজে অবস্থা হবে এসে, বুঝতে পারছো? এসে যে তোমরা ইউনিট মানে দেখো যে পোলাপাইন যে এত কম পায়, এগুলা তো এমনি এমনি রিজন না, এরা অনেকজন না বুঝেই ওরকম লাফাইতে থাকে যে হ্যাঁ এটা বুঝে গেছে, এটা তো সোজা। এখন পড়তে সময় তো এখানের মধ্যে সোজা লাগবে, কিন্তু তোমার মেইন কাজটা তো হলো যে কোশ্চেন পেপারে কোশ্চেন ট্যাকেল করতে যায়। লজিক একদম সেম, বারবার অ্যানসার যখন বলে দেব তখন মনে হবে যে আরে কি এটা তো আমি পারতাম, ঠিক আছে? অ্যানসার যখন বলে দেব তখন ঠিকই মনে হবে যে এটা তো আমি পারি, কিন্তু যখন নাকি তোমাদেরকে নিজেদেরকে করতে দিব তখনই যা তোমরা আটকায় যাও। এটা হলো মেইন সমস্যা। তো এর জন্য নিজের মধ্যে থেকে এরকম প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করা লাগবে, বুঝা গেছে? তো এখন এখানের মধ্যে আমাদের দেখো কাজটা কি করব, এসাস এখানের মধ্যে আমাদের কাজটা কি করা হয়, কোন একটা কিছু যখন নাকি স্লাইড করে নিচে নামে, হ্যাঁ কোন একটা কিছু যখন নাকি স্লাইড করে নিচে নামতেছে, সে কি পারপেন্ডিকুলার টু দা প্লেন কোনো মুভমেন্ট দেখায়? এসাস সে কি এরকম পারপেন্ডিকুলারলি তো কোনো মুভমেন্ট দেখায় না, পারপেন্ডিকুলারলি কোনো মুভমেন্ট দেখায় না। সো তাহলে প্যারালালি দেখায়। এর জন্য আমরা ব্যাপারটা কি বলি যে the normal reaction force is balanced by the perpendicular component of weight. ওকে, the normal, এটা হলো আমাদের জেনারেলি এরকম সিচুয়েশনের কোশ্চেন তোমরা ফেস করবা। ব্যাপারটা কি হবে যে পারপেন্ডিকুলার টু দা প্লেন আপওয়ার্ড ডিরেকশনে কি কাজ করতেছে, পারপেন্ডিকুলার টু দা প্লেন আপওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স, আর পারপেন্ডিকুলার টু দা প্লেন ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে কি, পারপেন্ডিকুলার টু দা প্লেন ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে হলো w cos theta. সো তাহলে সিন্স দেয়ার ইজ নো রেজাল্টেন্ট ফোর্স অর সিন্স দেয়ার ইজ নো আনব্যালেন্সড ফোর্স ইন দা পারপেন্ডিকুলার টু দা প্লেন ডিরেকশন, সো তাহলে এখানের জন্য কাজটা কি হবে, নরমাল রিঅ্যাকশন ফোর্স উইল বি ইকুয়াল টু w cos theta. এখন এটা হলো একটা ইমাজিনারি সিনারিও যে যেখানে কোনো ফ্রিকশন নাই। ওকে, যে কনসিডারিং যে সারফেসটা হলো ফ্রিকশনলেস, সো তাহলে আমাদের w cos theta কি বলে w sin theta, যেটা w sin theta তো প্যারালাল টু দা প্লেন কাজ করতেছে, প্যারালাল টু দা প্লেন আর কোন ফোর্স আছে? প্যারালাল টু দা প্লেন, এই যে এই প্লেনের এই ডিরেকশনে, না, এই প্যারালাল টু দা প্লেনে শুধু একটাই ফোর্স আছে না, যে একটাই ওয়েটের force আছে। হরাইজন্টাল কম্পোনেন্টটা, যে প্যারালাল টু দা প্লেন কম্পোনেন্টটা, যে w sin theta, w sin theta বাদে অন্য কোনো ফোর্স আছে এখানের মধ্যে? না। সো তাহলে যদি অন্য কোনো ফোর্স না কাজ করে, তো তাহলে একটা ফোর্সই যদি কাজ করে, দ্যাট ফোর্স উইল অ্যাক্ট অ্যাজ দা আনব্যালেন্সড ফোর্স, তাই না? আনব্যালেন্সড ফোর্স। সো তাহলে the w sin theta will be the unbalanced force. Okay, w sin theta will be the unbalanced force, and we know any unbalanced force equals to what? Mass into acceleration. Okay, যে any unbalanced force will be equal to what? Any unbalanced Mass force will be into equal to mass into acceleration. সো তাহলে এইভাবে করে আমাদের কতগুলা ম্যাথ আসতে পারে, যে তোমাদেরকে বললো যে অবজেক্টটা ডাউন দা প্লেন কত রেটে অ্যাসেলারেট করবে এটা বের করো, অর এরকম দিল যে অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটি 0, ডাউন দা প্লেনের সে একটা এরকম ডিসটেন্স দিয়ে দিছে, একটা লেন্থ দিয়ে দিছে, যে এতটুকু লেন্থ
এতটুকু লেন্থ হলো এল। তো এখন এল এর ভ্যালু দেওয়া আছে, তো এল অ্যামাউন্ট অফ লেন্থ নিচে যে নামবে সে তো অ্যাসেলারেট করতে থাকবে, তাই না? তো তাহলে এখানে মধ্যে বললো যে লেন্থের ভ্যালু হলো মনে করো 5 মিটার, যেটা আমি একটা এক্সাম্পল ক্যালকুলেশন বলতেছি। ওকে, লেন্থের ভ্যালু 5 মিটার। এরপরে মনে করো যে ম্যাসের ভ্যালু দিয়ে দিল যে mass equals to 5 কেজি। ওকে, mass দিয়ে দিল 5 কেজি। ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে দিল 0, যে ইনিশিয়ালি সে মুভ করতেছে না। এখন বলল যে হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি ওয়েন ইট রিচেস দ্য বটম অফ দ্য প্লেন, যে সে স্লাইড করে করে এক সময় এরকম বটম অফ দ্য প্লেনে নেমে আসবে না, সে স্লাইড করে করে কি করবে এক সময় এই বটম অফ দ্য প্লেনে নেমে আসবে। সো তাহলে এই পয়েন্টে এই যে সে একদম স্লাইড করে ডাউনওয়ার্ড ডিরেকশনে স্লাইড করতে করতে সে যে এইখানে আসবে, তো এইখানে তার ভেলোসিটিটা কত হবে, ফাইনাল ভেলোসিটি কত হবে এটা জানি না, এটা বের করতে বললো। তো তাহলে এখানের জন্য কাজটা কি করব, এখানের জন্য কাজটা আমরা করব যে, আর এখানে থিটার ভ্যালু দিয়ে দিছে, থিটার ভ্যালু দিয়ে দিছে মনে করো 30 ডিগ্রি। ওকে, তো এখন আমরা এখানে ম্যাথটা করি। এখানের মধ্যে কাজটা কি করব, এখানের মধ্যে কাজটা করব এরকম যে w sin theta is equal to ma। এখন w মানে কি, w মানে তো mg, তাই না? w মানে mass into gravitational field strength। তো এখন এখানে mass কি করে যায়, mass কাটাকাটি চলে যায় না? তো তাহলে mass আর mass কাটাকাটি চলে গেল, ভালো কথা। তো এখন mass আর mass কাটাকাটি চলে গেছে। সো ফার্স্টে আমরা অ্যাসেলারেশনের ভ্যালুটা বের করব এখান থেকে। তো তাহলে অ্যাসেলারেশনের ভ্যালু কি হবে, a equals to g sin theta, তাই না? a equals to g sin theta। সো এখন g এর ভ্যালু কত, g হলো অ্যাঙ্গেলও তো জানি, আবার 9.81। 9.81। তো তাহলে sin theta হলো 30 ডিগ্রি। তো এখন এটা কত আসবে, 4.905। 4.905 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তাহলে এখানের মধ্যে আমরা কি বলতেছিলাম যে আমরা ফার্স্টে অ্যাসেলারেশনের ভ্যালুটা বের করলাম, দা ভ্যালু ইজ 4.905 মিটার পার সেকেন্ড স্কয়ার। নাও উই হ্যাভ আ লট অফ ইনফরমেশন। কি কি ইনফরমেশন, যে আমরা এস এর ভ্যালু জানি, ডিসপ্লেসমেন্ট হলো 5 মিটার, তাই না? এই যে ডিসপ্লেসমেন্ট হলো 5 মিটার, যে নিচে নামবে, ডিসপ্লেসমেন্ট হলো 5, ইনিশিয়াল ভেলোসিটি হলো 0। এরপরে অ্যাসেলারেশনের ভ্যালু কত, অ্যাসেলারেশনের ভ্যালু হলো 4.905 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এখন এখান থেকে আমরা বের করব কি, এখান থেকে আমরা বের করব ফাইনাল ভেলোসিটির ভ্যালু। সো এখান থেকে বের করব আমরা ফাইনাল ভেলোসিটির ভ্যালু, যে v ইকুয়ালস টু হোয়াট। সো এখন এখানে থেকে আমরা ফাইনাল ভেলোসিটির ভ্যালুটা বের করব। সো কোন ফর্মুলা ইউজ করা যায় এখানের মধ্যে, মারিয়া? কোন ফর্মুলা ইউজ করব? হ্যাঁ আমি বলবো। মারিয়া আসো? বলবো। হ্যাঁ বলো। হ্যাঁ তো মুখে বি ছাড়ে স্কয়ার না। ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। v বলেই তো দিলাম। স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। ওকে, সো তাহলে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, এই ফর্মুলা ইউজ করে আমরা ফাইনাল ভেলোসিটির ভ্যালু বের করব। সো তাহলে u হলো 0 প্লাস 2 ইনটু অ্যাসেলারেশন হলো 4.905 আর ডিসপ্লেসমেন্ট হলো 5। সো তাহলে এখানের জন্য v স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, v স্কয়ার ইজ ইকুয়াল টু 49.05। সো তাহলে v ইকুয়ালস টু কত আসবে, রুট ওভার 49.05, 7.0 সামথিং আসবে নাকি, কত আসে এটা? 7.00357। তো তাহলে 7.00 যেহেতু, তো তাহলে আমাদের এখানে 7.0 মিটার পার সেকেন্ড লিখে ফেলা যায়। ওকে, তো তাহলে এখানের জন্য আমাদের ফাইনাল ভেলোসিটির ভ্যালুটা কত আসলো, 7 মিটার পার সেকেন্ড। এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো যে তোমার কাজটা কি, এখানের মধ্যে অবজেক্টটা কি করছে, এখানের মধ্যে অবজেক্টটা কিন্তু একটা ইনক্লাইন্ড প্লেন দিয়ে, হ্যাঁ এখানের মধ্যে অবজেক্টটা কিভাবে পড়ছে, একটা ইনক্লাইন্ড প্লেন দিয়ে এরকম
নামছে। সো এর জন্য সে কিন্তু কি করতে পারে নাই, পুরোপুরি অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটির কাজটা করতে পারে নাই। ওকে, যে এখানের মধ্যে এই রিলেটেড তোমরা একটা কোশ্চেন পাবা, ওইটা আবার আমি পরে দেখাবো। তো এখানের মধ্যে কাজটা কি হয়, যে মনে করো এর মধ্যে এরকম ডিভিশন ইয়ে করে ফেলি। ওকে, তো এখন এখানের মধ্যে একটা হলো ইনক্লাইন্ড প্লেনের জন্য, একটা হলো ফর ফ্রি ফল, আর একটা হলো ফর ইনক্লাইন্ড প্লেন, আর আরেকটা হলো ফর ইনক্লাইন্ড প্লেন। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা আমরা কি করব দেখি। এখানের মধ্যে আমরা এরকম কাজ করব যে ফ্রি ফলের জন্য অবজেক্টটা কি করবে, ফ্রি ফলের জন্য অবজেক্টটা এরকম একটা হাইটে ছিল, সে 5 মিটার নিচে নামবে। ওকে, সে 5 মিটার নিচে নামবে। তো এখন 5 মিটার নিচে নামলে পরে তখন তার ফাইনাল ভেলোসিটির ভ্যালু কত হবে। আর একটু আগে আমরা এটা করে আসছি, কি করে আসছি, যে একটা অবজেক্ট একটা ইনক্লাইন প্লেনের মধ্যে আছে। এইখানে কি ফাইনাল ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটি সেম হবে না? হ্যাঁ, দোনোটাতে সিম্পলি রিলিজ করে দিতেছি। তো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি দোনোটাতে সমান, কিন্তু ফাইনাল ভেলোসিটি ডিফারেন্ট হবে। ইনিশিয়াল ভেলোসিটি দোনোটাতেই সেম, বিকজ ইনিশিয়াল ভেলোসিটি দোনোটাতেই কত, 0। ওকে, তো এখন এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম রিলিজ করতেছি। তো এই হলো আমার অবজেক্টটা। তো এখন এখানে থেকে সে এই ডিসটেন্স, দিস ডিসটেন্স ইজ 5 মিটার, আর সে এখানে ভার্টিক্যালি নিচে নামবে 5 মিটার। তো দোনো জনেরই ফাইনাল ডিসপ্লেসমেন্ট কত হইতেছে, ইনিশিয়াল পজিশন থেকে 5 মিটার ডিসটেন্স ফল করতেছে না এসাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন একটু আগে আমরা এই ইনক্লাইন প্লেনের জন্য ভ্যালু বের করছি। ইনক্লাইন প্লেনের জন্য আমাদের ভ্যালুটা কত আসছে, ইনক্লাইন প্লেনের জন্য আমাদের ফাইনাল ভেলোসিটির ভ্যালুটা আসছে কত, যে ফাইনাল ভেলোসিটি ইজ 7 মিটার পার 7.0 সেকেন্ড, 7.0 মিটার পার সেকেন্ড। এখন আমরা এটা এই অবজেক্টের জন্য ইউজ করে দেখি কত আসে। যেখানের জন্য ইনিশিয়াল ভেলোসিটি উইল বি 0। ওকে, এখানের জন্য ইনিশিয়াল ভেলোসিটি উইল বি 0 and acceleration will be equal to acceleration due to gravity, which is 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। অলরাইট, সো তাহলে এখানের জন্য আমরা ক্যালকুলেশনটা করে দেখি যে ভ্যালুটা কত আসে। এখানের জন্য কাজটা কি হবে, সরি, এখানের জন্য আবার ফাইনালি তোমাকে ফাইনাল ভেলোসিটি বের করতে বলা হয়েছে। সো কোন ফর্মুলা ইউজ করবো এসাস, ওই তো ইয়াটাই না। ও আচ্ছা, দাঁড়াও একটা সেকেন্ড। সো তাহলে v স্কয়ার উইল বি ইকুয়াল টু u হলো 0 প্লাস 2 ইনটু অ্যাসেলারেশন হলো 9.81 আর হাইট হলো 5। তো তাহলে পরে এটা কত আসে, v is equal to root over 98.1। তো তাহলে এটা করলে পরে কত হয়, 9.9 9.9 কত, 045। ওকে, তো তাহলে 9.9 মিটার পার সেকেন্ড। ভালো কথা। তো তাহলে কোন সময় ভেলোসিটিটা বেশি হলো, ফাইনাল ভেলোসিটি, Incline এই surface. ফলের টাইমে ইনক্লাইন প্লেনে বেশি হলো মারিয়া, ফ্রি ফল। না, sir. ফ্রি ফল তো অ্যাক্সেলারেশন অফ ফ্রি ফলে বেশি হয়েছে। ইনক্লাইন প্লেনে হলো 7 মিটার পার সেকেন্ড, আর যখন নাকি সে ফ্রিলি Free ফল fall. করতেছে, ফ্রিলি ফল করতে সময় তখন কত, 9.9 মিটার পার সেকেন্ড। সো তাহলে ফ্রিলি ফল করতে সময় তার ভেলোসিটিটা কি হলো, বেশি হলো, ফাইনাল ভেলোসিটি। দোনোটার জন্য ইনিশিয়াল ভেলোসিটি সেম, ডিসপ্লেসমেন্ট সেম। তো তাহলে ডিফারেন্সটা কোন জায়গায় ক্রিয়েট হয়েছে এসাস,
অ্যাঙ্গেলে ডিফারেন্সটা অ্যাঙ্গেলে ক্রিয়েট হয়েছে। Acceleration. অ্যাঙ্গেল আইসা কি কাহিনীটা করলো, অ্যাঙ্গেলটা কি প্রবলেম করলো যে অ্যাঙ্গেলে নামতে সময় তার ভেলোসিটিটা কম হইলো? ওই যে এটা 90 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি। এটা আমাদের ভার্টিক্যালি নিচে পড়তেছে, সো তাহলে দ্য হোল ওয়েট, হ্যাঁ এখানে আমাদের খেয়াল করে এসএস কি বলতেছি যে ভার্টিক্যালি যখন নিচে পড়তেছে সো তাহলে পুরা ওয়েটটা কি করবে, পুরা ওয়েটটা অ্যাসেলারেশনের কাজটা করবে, তাই না? আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানের মধ্যে ইনক্লাইন প্লেন দিয়ে যখন নামতেছে তখন কি করতেছে, ওয়েটের একটা কম্পোনেন্ট ইজ কজিং দ্য অ্যাসেলারেশন, আর ওয়েটার আরেকটা কম্পোনেন্ট কি করতেছে, কোন অ্যাসেলারেশনের কাজ করতেছে, ওয়েটার আরেকটা কম্পোনেন্ট নরমাল রিঅ্যাকশন ফোর্সকে ব্যালেন্স করাইতে লেগে গেছে, ঠিক আছে? হ্যাঁ সো তাহলে এখানে কি ওয়েটের পুরা ফোর্সটা অ্যাসেলারেশনের কাজে আসে নাই, সো তাহলে অ্যাসেলারেশনের ভ্যালুটা কম হইছে, সো অ্যাসেলারেশনের ভ্যালু কম হইছে দেখে ফাইনাল ভেলোসিটির ভ্যালুটাও কি আসছে, কম আসছে। বুঝা গেছে ব্যাপারটা? যে যখন নাকি একটা ইনক্লাইন প্লেনে থাকবে, the whole value of weight is not acting as the unbalanced force, or the whole value of weight is not causing the object to accelerate, হ্যাঁ ওখানের মধ্যে কি করতেছে, যখন ইনক্লাইন প্লেনে নামতেছে তখন only a component of weight, okay, only a component of weight, which component, the component of weight parallel to the plane, the component of weight parallel to the plane is actually causing the object to accelerate, and the perpendicular component of weight ওটা কি করতেছে, ওটা নরমাল রিঅ্যাকশন ফোর্স কে ব্যালেন্স করাইতে কাজে লেগে গেছে, এখানে সে আর কি করতে পারে নাই, অ্যাসেলারেশনে হেল্প করতে পারে নাই। বুঝা গেছে ব্যাপারটা কি বললাম? কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে মাত্র যে জিনিসটা এক্সপ্লেইন করছি? বর্ষা? না। ওকে, সো তাহলে এরকম ইনক্লাইন প্লেন রিলেটেড আমাদের কতগুলো ক্যালকুলেশন আসতে পারে, অনেকগুলো এরকম ক্যালকুলেশন আসে ইনক্লাইন প্লেন রিলেটেড, সো তাহলে ওইসব জিনিসগুলো আমাদের অনেকগুলো সলভ করতে হবে। ওকে, ইনক্লাইন প্লেন রিলেটেড আমাদের এরকম অনেকগুলা প্রবলেম আসবে যেগুলো জিনিস আমাদের সলভ করতে হবে। এখন এখানের মধ্যে তোমাদেরকে ফার্স্টে স্টুডেন্ট বুকের একটা প্রবলেম দেখাই। এই যে এখানের মধ্যে আমাদের কম্পোনেন্টের যে চ্যাপ্টারটা, এই যে এখানের মধ্যে দেখো একটা হলো প্যারালেল টু দা প্লেন, এই যে একটা হলো প্যারালেল টু দা প্লেন আর একটা কি পারপেন্ডিকুলার টু দা প্লেন, ঠিক আছে? তো এইভাবে করে আমাদের কম্পোনেন্ট গুলাতে আলাদা করতে হয়। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, আমরা একটা ম্যাথ দেখি, যে এখানের মধ্যে আমাদের একটা ম্যাথ করতে দেখ, এখানের মধ্যে থেকে আমরা বের করব। সো কি বলতেছে, 3 নাম্বার ম্যাথটা দেখি আমরা। ওকে, 3 নাম্বার ম্যাথটা দেখো কি বলতেছে, a ladder is leant against a wall at an angle of 28 degree to the wall। একটা ল্যাডার কি করা হয়েছে, একটা ল্যাডারকে 28 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে একটা ওয়ালের উপরে হেলান দিয়ে রাখা হয়েছে। এখন বলতেছে the 440 Newton force from the floor acts along the length of the ladder। তো একটা ল্যাডার এরকম যে তোমার এটা হলো ফ্লোর, এটা হলো ওয়াল, এখন এই হলো তোমার ল্যাডারটা, ধরো এই হলো তোমাদের ল্যাডার। এখন এই ল্যাডারটা কি করতেছে, এই ল্যাডারটা একটা সার্টেন অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, ভালো কথা। সো এখন এখানের মধ্যে বলতেছে কি, the 440 Newton force from the floor acts along the length of the ladder। তো তার মানে along the length of the ladder, সো তার মানে এমন ডিরেকশনে কি কাজ করতেছে, 440 নিউটন ফোর্স কাজ করতেছে। ওকে, আর ল্যাডারটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে ওয়ালের সাথে, 28 ডিগ্রি। সো ওয়ালের সাথে 28 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, সো দিস ইজ 28 ডিগ্রি। এখন এখানের মধ্যে বলতেছে কি দেখো, ক্যালকুলেট দ্য হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্টস অফ দ্য ফোর্স ফ্রম দ্য ফ্লোর দ্যাট অ্যাক্ট অন দ্য বটম অফ দ্য ল্যাডার। এটা আমাদের আসলে ইনক্লাইন প্লেনের এত কঠিন কোনো ম্যাথ না, এটা ইনক্লাইন প্লেনের ম্যাথও না অ্যাকচুয়ালি,
সো এইটা হলো আমাদের 90 ডিগ্রি, যে ফ্লোর আর ওয়ালের মধ্যে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করা থাকবে, তাই না? ফ্লোর আর ওয়ালের মধ্যে হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো তাহলে দিস ইজ 28। সো তাহলে এটা কত হবে? এটাও 28ই হবে। এটা 28 হবে। হ্যাঁ, একটা রাইট অ্যাঙ্গেল minus ট্রায়াঙ্গেল, 90 minus এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হলো 28। তো তাহলে পরে এটাও 28। তো তাহলে পরে টোটাল না, অ্যাঙ্গেল না, অফ না, ট্রায়াঙ্গেল না। 180 হইলো। না, 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 দাঁড়াও। 62 ডিগ্রি। 62 ডিগ্রি, ভেরি গুড। তো তাহলে 62 ডিগ্রি হবে আমাদের এই অ্যাঙ্গেল। সো এখন এই 440 নিউটন হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? 62 ডিগ্রি। সো তাহলে 440 নিউটনের দুইটা কম্পোনেন্ট আসবে। কি কি কম্পোনেন্ট? হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল। তো তাহলে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট কোনটা কত হবে? ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে এইদিকে, হরাইজন্টাল কম্পোনেন্ট হবে এই ডিরেকশনে। সো যার সাথে অ্যাঙ্গেল আছে তার সাথে কি হবে? এটা cos, তাই না? সো তাহলে এটা হবে 440 cos 62 ডিগ্রি। আর ভার্টিক্যালি আপওয়ার্ড যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কি হবে? 440 sin 62। 62। ওকে, এই ম্যাথটা আসলে এখানে আমাদের ইনক্লাইন প্লেনের ওরকম ম্যাথ দেওয়া নাই স্টুডেন্ট বুকের মধ্যে। স্টুডেন্ট বুকের এটা এক্সাম প্র্যাকটিসের মধ্যে কয়টা পাওয়ার কথা, এক্সাম প্র্যাকটিসের মধ্যে, কিন্তু এগুলা তোমাদের কোশ্চেন পেপারে আরো বেশি করে দেওয়া আছে। ওকে, তো কোশ্চেন পেপারের কোশ্চেন গুলো আমাদের ওরকম অনেক ভালো মতো ট্যাকেল করা লাগবে। সবগুলো এখানে মধ্যে লাস্টের এখানে বলতে গেলে অলমোস্ট সবগুলাই প্রজেক্টাইল মোশন রিলেটেড কোশ্চেন। সো এর জন্য সবগুলা কম্পোনেন্টের এতগুলা কাহিনী, ইকুয়েশন ও মোশন গুলা এত ডিটেইলে পড়ানোর মেইন একটাই মোটিভ যে তোমাদের প্রজেক্টাইল মোশনে যেন কারো কোনো কনফিউশন না থাকে। বুঝতে পারছো? লাবিবা, হ্যাঁ ভাইয়া। জাবির ক্লাস করবে? না ভাইয়া, ওইটা আমি ওইটা ঢুকাও, এটা আমার ল্যাপটপ ওর লাগবে, এজন্য ওইটা Okay. ঢুকাও, আমি ওইটাতে আসতেছি। ঠিক আছে। সেকেন্ড ক্লাসে। ওকে, সো তাহলে এইটা ছিল আমাদের মেইনলি ইনক্লাইন প্লেনের কিভাবে কম্পোনেন্টে ডিভিশনে কাজ করা যায়। ওকে, সো এখন তোমাদেরকে আমি একটা ওয়ার্কশিট দিব, এখনই গ্রুপে দিয়ে দিতেছি। তো এই জিনিসটা তোমরা এখন ক্লাসের যে বাকি 30 মিনিটস আছে এটা বসে বসে সলভ করবা। ওকে, 30 মিনিটস পরে এটার ছবি পাঠাবা আমাকে। ওকে, সো তাহলে এখন লেকচারের কাজ আমাদের এইটুকু। ফার্স্টে এখন তোমাদের মেইন যে কাজটা করা লাগবে, নিজেদের প্র্যাকটিস করা লাগবে। বুঝতে পারছো এসাস? হ্যাঁ। ওকে, সো তাহলে এখন গ্রুপের মধ্যে চেক করো, গ্রুপের মধ্যে তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিতেছি ওয়ার্কশিটে। ওকে, তাহলে কি লিভ মারবো? হ্যাঁ এখন এখানে শেষ। ওইটা তোমাদের প্রবলেম আচ্ছা। থাকলে পরে ওগুলো আমরা নেক্সট ক্লাসে সবগুলা জিনিস একসাথে সলভ করব। ওকে আচ্ছা স্যার। ওকে।